প্রতিষ্ঠানের মধ্যে আমি বাচ্চাকে দিলাম, সেখানেও কিন্তু বাচ্চার হক আছে। আমি এমন একটা প্রতিষ্ঠানের মধ্যে দিলাম, আমার বাচ্চাকে প্রথম দিনেই এমন ভাবে পিটাইছি, এখন আর মাদ্রাসায় যাইতে চায় না। তার মানে আমার বাচ্চার হক নষ্ট হয়েছে সেখানে। বাচ্চাকে এমন ভাবে শাসন করতে হবে যে শাসনের পরে মানে বাচ্চা বিগড়ে না যায়। এখন তো আমরা বাচ্চাদেরকে এই পরিমাণ শাসন করি, বাচ্চারা বিগড়ে যায়। ছোট বাচ্চা মাথার উপরে তুলে আছাড় মারতেছে, নাউজুবিল্লাহ, মানে কঠিন কঠিন শাস্তি দিয়ে দিতেছে, অথচ এগুলো ইসলামের মধ্যে হারাম। নাবালেগ বাচ্চাদেরকে মিসওয়াক পরিমাণ, এই যে এরকম পরিমাণ, এই এতটুকু পরিমাণ লম্বা, এর থেকে লম্বা কোনো বেত দিয়ে আঘাত করা এটা হারাম। বাচ্চার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করা যে আঘাতের পরে বাচ্চার শরীরের মধ্যে দাগ পড়ে যায়, এটা হারাম। বাচ্চাদেরকে চোট তাপ্পর মারা, এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে, কাউকে চোট তাপ্পর মারা যাবে না। আজকে আমরা এই শাসনগুলো আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবল করে ফেলছি, নাউজুবিল্লাহ। মানে যেগুলো হারাম, এই হারাম কাজগুলো এখন আমরা এগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেছি। এইগুলো স্কুলের মধ্যে করা যেরকম হারাম, এগুলো মাদ্রাসার মধ্যে কোরআন শিখাইতে গিয়ে করাও হারাম। বাচ্চাদেরকে সরা শিখাইতে গিয়ে এগুলো করা যেরকম হারাম, আলিফ বা তা সা এগুলো শিখাইতে গিয়েও মারামারি করা হারাম। বাচ্চাদেরকে বুঝায়া শোনায়া, তাদেরকে আদর করে স্নেহ দিয়ে তাদেরকে পড়াশোনাটা করাইতে হবে। হ্যাঁ, বাচ্চা সবসময় কথা শুনবে না তো আপনি ধমক দিবেন, আপনি কেন ওই পরিমাণ তাকে ইয়া করতেছেন যে তার শরীরে যেই পরিমাণ চায় না তার থেকে বেশি পরিমাণ শাস্তি দিয়ে দিচ্ছেন। আমাদের বাচ্চাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে সাপোর্ট দিতে হবে। ঘরের মধ্যে আমি যেরকম শাসনটা করব, মাদ্রাসায় যে দিছি ওখানেও তার উপযুক্ত শাসন হচ্ছে কিনা, নাকি বেশি হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসের খেয়াল রাখতে হবে। অনেক বাচ্চারা আছে মাদ্রাসা থেকে একবার চলে আসলে আর যাইতে চায় না। কেন যাইতে চাইবে না? ওইখানে কি আজরাইল থাকে? তার মানে বাচ্চা যেহেতু যেতে যাচ্ছে না, তার মানে অবশ্যই সেখানে একটা কিছু ঘটতেছে। আপনি সেটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে যে বাচ্চার শাসন কি পরিমাণ হচ্ছে, তার মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা খোঁজ খবর নিতে হবে। আমাদের সমাজের মধ্যে বাচ্চাদের যে হক, সেই হক নষ্ট করার আরো অনেক তরিকা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। বাচ্চাদের সাথে অনেক রকমের খারাপ আচরণ হচ্ছে, এই সব কিছু নির্মূল করতে হবে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটা, এই প্রজন্মটাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে এটার ব্যাপারে এখনই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমি আমার সন্তানের ব্যাপারে যেরকম চোখ কান খোলা রাখবো, আরেকজনের সন্তানেরও হক যাতে আমার দ্বারা নষ্ট না হয় সেটার ব্যাপারে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি এরকম করে আমাদের সন্তানকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সুশিক্ষা দিয়ে যদি গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ সেটা আমার জন্য ভবিষ্যৎ একটা সম্পদ হবে, রাষ্ট্রের জন্য একটা ভবিষ্যৎ কার্যকরী সম্পদ হবে ইনশাআল্লাহ। তো যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।